মিলিয়ে আমরা যখন নাকি হুঙ্কার দিলাম যে খুনি হাসিনা বাংলার মস্তদে থাকার কোনো অধিকার নাই, আপনারা জানেন সে তখন ছাত্র বন্ধুদের সাথে বৈঠকে সে আহ্বান করেছিল। মোহতারাম নায়েবে আমির তিনি স্পষ্ট আকারে বলেছিলেন খুনি হাসিনার সাথে কোনো বৈঠক হবে না। খুন করতে করতে এমন এক পর্যায়ে গিয়ে সে দাঁড়াইছিল, সে মানুষকে মানুষ মনে করে নাই, মনে করছে যে এদেশের সব মানুষ তার গোলাম। একটা কথা বোঝা দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জালেমকে ছেড়ে দেন না। এই স্বৈরাচার হাসিনাকে আমরা তাড়াইছি, কিন্তু 5ই আগস্টের পরে আমরা বাংলাদেশের ভিতরে আমরা যেই স্বপ্ন আমরা লালন করেছিলাম, আসলে আমরা এখন দেখতেছি ভিন্ন ধর্মে আর একটা অবস্থা। তারা দুঃস্বপ্ন দেখতেছে আবার বাংলাদেশ। আজকে দেখেন আমরা এই জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন আমরা একত্রে আমরা আমতলী শহরে বিভিন্ন জায়গায় আমরা মিছিল করেছি। আমরা চাই আগামী দিনেও আমরা একত্র থেকে জালিমদের মোকাবেলা করে। আজকে প্রধান উপদেষ্টা আজকে জুলাই সনদ ঘোষণা দেবে। আমাদের আগেরও দাবি আজকেরও দাবি, সংস্কার ছাড়া এদেশে নির্বাচন মেনে নেওয়া হবে না। আমরা চাই ফেয়ার নির্বাচন। বাংলার জনগণের সেই আশা এবং স্বপ্নে যদি সংস্কার না হয়, পিয়ার পদ্ধতির নির্বাচনের ঘোষণা যদি দেওয়া না হয়, আগামীতে যদি আমাদের কেন্দ্রীয় কমিটি ইসলামী আন্দোলন মোহতারাম আমির জামাত ইসলামের আমির যেই ঘোষণা দেবেন, যে আন্দোলনের ডাক দেবেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে